এরা মনে করে মেয়েদের কাছে সবথেকে শান্তির জায়গা হলো বাবার বাড়ি। আর বাবার বাড়িতে নাকি শান্তির কোনো অভাব নেই। আজকে আমিও আমার বাবার বাড়িতে যাচ্ছি। আর আমার বাবার বাড়ি হলো ময়মনসিংহ। দীর্ঘ 6 মাস পর বাবার বাড়িতে যাচ্ছি। তাই সবারই আনন্দের কোনো সীমা নেই। ওইদিকে মা বাবাও বারবার ফোন করে জিজ্ঞাসা করছে কখন রওনা দিব, কখন আমরা আসবো। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই 8:30টার বাসের টিকিট কাটা হয়েছিল। এই কথা বলতে এইবার আমাদের বাস জার্নিটা খুবই কষ্টকর ছিল। আর বাসে ওঠার সাথে সাথেই আমি আর আমার ছেলে একটু ঝাঁকুনি পেলে ঘুমিয়ে পড়ি। কিন্তু তোমার দাদা সারা রাস্তা এক মুহূর্ত ঘুমাতে পারেনি। ছেলেকে নিয়ে খেলছে, বসে আছে, মোবাইল দেখছে। আর ওর বাসেগুলোতে কি হয়, বাসের সিটগুলো যদি একটু চাপা হয় না, ওর পা রাখতে অনেকটাই কষ্ট হয়। তো 6 ঘন্টার এই লং জার্নি ওকে এবারে কষ্ট করেই কাটাতে হয়েছে। সম্পূর্ণ বাংলাদেশে সব রোডেই বাস সার্ভিস অনেকটাই ভালো আছে, কিন্তু আমার কাছে মনে হয় রংপুর টু ময়মনসিংহের বাস সার্ভিসটা তুলনামূলক অনেকটাই খারাপ। সিরাজগঞ্জ রোডে হলো তোমার 20 মিনিটের মতো ব্রেক দেয় ফুড ভিলেজগুলোতে। তো আমরা এখানে সকালবেলা যেহেতু চার পাউরুটি খেয়ে আসছিলাম, তো এখানে তোমার দাদা হলো পরোটা চিকেন নিয়েছিল, আর আমি পরোটা আর চা দিয়ে খেয়েছি। আর আসার সময় বাবার জন্য ম্যাগি করে নিয়ে আসছিলাম। তো বাবাকে ওই ম্যাগিটাই খাইয়ে দিচ্ছি। 12:30টার মতো বাজছে। 3টার মধ্যে আমরা হলো ময়মনসিংহ ঢুকে যাব। ফুড ভিলেজগুলোতে খাবারের মান অবশ্যই অনেক ভালো, বাট আমার কাছে পরোটার প্রাইসটা একটু বেশি মনে হয়। এখন আমরা যমুনা সেতুর উপর দিয়ে পার হচ্ছি। আর দেখতেই পারছো নদীর জল নাই বললেই চলে, একদম শুকিয়ে গিয়েছে। অপর সাইডে ওর বাবা ওকে ট্রেন দেখানোর চেষ্টা করছে। এবার বাসে বাবা একটু বিরক্ত করছে। এমনি নর্মালি এখন আর জার্নিতে এতটা বিরক্ত করে না, বাট এবার যেহেতু জার্নিটা অনেকটা লং ছিল, বারবার বাস থামাচ্ছিল, ও বিরক্ত বোধ করছিল। আর এই তো চলে আসছি আমি আমার শান্তির জায়গা, আমার শহরে। আমরা যেখানেই থাকি না কেন, নিজের জন্মস্থান, নিজের শহরকে সবাই আমরা অনেক বেশি ভালোবাসি। শহরে আসার পর না নিজেকে একটা দানা কাটা পরীর মতো মনে হয় সারাদিন শুধু উঠতেই থাকি। বাড়িতে আসার সাথে সাথেই আমার ছেলে বায়না শুরু হয়ে গিয়েছে ওর আত্মার কাছে। ও পুরো চানাচুরের বয়াম নিয়ে বসে পড়েছে চানাচুর খাওয়ার জন্য। আর এই তো মা আজকে আমাদের জন্য হালকা পাতলা আয়োজন করেছে। আগেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে কি কি রান্না করা হবে। তো আমি বললাম যেহেতু আমরা অনেকটাই জার্নি করে আসবো, তাই বেশি কিছু রান্না করো না, চিকেন রান্না করো। তো মায়ের মন তো মা আমার জন্য বাজার থেকে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছিল। ওই চিংড়ি মাছ আমি বেসন দিয়ে ভাজা খেতে খুব ভালোবাসি। তো চিংড়ি মাছের ভাজা, মাছ ভাজা, মসুরের ডাল, মুরগির মাংস, তারপর আমার খুব পছন্দ লায়ের চোচা ভাজা, আর হলো চচ্চড়ি রান্না করেছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমি রেডি হয়ে পড়লাম। তোমার দাদা বললো চলো একটু বাইরে যেয়ে ঘুরে আসি। আমার দাদা শ্বশুর বাড়িতে আসে শুধু ঘোরা আর খাওয়ার জন্য। ওর বাংলাদেশের বিভিন্ন আইটেম খেতে খুবই ভালোবাসে। ও প্রায় 1 বছর পরে আবার শ্বশুর বাড়িতে আসছে। হ্যাঁ, প্রথমেই আমরা চলে যাচ্ছি হলো পার্কে, বাবাকে একটু ঘুরে আনার জন্য। আর অনেকদিন পর এরকম রিক্সা করে ঘুরতে বের হয়েছি, তো খুব ভালো লাগছিল। আসলে ইন্ডিয়াতে সবসময় দেখা যায় ওখানে টোটোটাই বেশি চলে, রিক্সাটা খুবই কম পাওয়া যায়। ময়মনসিংহ আসলে আমি খুব রিক্সা দিয়ে ঘুরে বেড়াই। আমার রিক্সা দিয়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। ডোস পার্কের এই রোডটা খুবই সুন্দর। দুপাশে হলো গাছপালা, এক পাশে নদী, আর এক পাশে হলো রাস্তা। এই রোডটা দিয়ে হেঁটে যেতেই সবার খুব ভালো লাগে। সার্কিট হাউস আসতে আমাদের প্রায় সন্ধ্যায় লেগে যাচ্ছিল, কিন্তু এখন এমন হয়েছে আগে সন্ধ্যার পর সার্কিট হাউস পার্কে মানুষই দেখা যেত না। আর এখন রাত 8টা 9টা পর্যন্ত সার্কিট হাউস পার্কে মানুষে ভরা থাকে। এসে বাবা একটু খেলাধুলা করার পর বললো চিড়িয়াখানায় যাব। তো এইখানে হলো চিড়িয়াখানায় পার পার্সন 30 টাকা করে টিকিট। 2 বছরের নিচে বাচ্চারই শুধু ফ্রিতে। এখানে এসে দেখলাম বাবা একা একাই প্রাণীগুলোর নাম বলতে পারছে। এখানে হরিণগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিল। আর এইবারও ময়ূরের খাঁচার সামনে যেয়ে দেখলাম ময়ূর আর পেখম মেলে না। অনেকেই বলে সন্ধ্যাবেলায় নাকি ময়ূরগুলো পেখম মেলে ঘুরে বেড়ায়। তো এই তো ওনারা বসেই আছে। ওর বাবাকে নিয়ে একটু ঘোরাফেরা করার পর আমরা বের হয়ে আসছি। এখানের ভিতরে বাচ্চাদের জন্য কয়েকটা রাইডসও ছিল। যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে, সবগুলো রাইডস মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে। তো তার জন্য আমরা আর দেরি করলাম না, কারণ আমাদেরকে আবার যেতে হবে একটু বাজারে। বাজারে যাওয়ার কারণ হলো তোমার দাদা যখন শ্বশুর বাড়িতে আসে তখন ওকে নিজেই বাজার করে খেতে হয়। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্য। আসলে কি হয়, ও সব রকম মাছ খায় না, আবার কোন মাছ কেমন হবে বা ওর ভালো লাগবে কিনা তো ভেবে মা একটু কনফিউশনে থাকে। যার জন্য আমি সবসময় মাকে বলি যে মা তুমি একটা বেশি মাছ কিনো না, কারণ আমরা দুইজনে বাজারে গিয়ে পছন্দ মতো
মাছ কিনে নিয়ে আসবো। ও ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসে। এখনকার সময় পদ্মার ইলিশ বলে সমুদ্রের ইলিশও বিক্রি করা হয়। তো আমার একটা তোমার মাছের বাজারে একটা মামা আছে, যে মামার কাছ থেকে বাবু আগে মাছ নিত, তারপর আমি হলো ইলিশ মাছ নিতাম। উনি আবার ইলিশ মাছটা খুবই ভালো দেয়। তো বাজারে যাওয়ার আগে যেহেতু স্টার কুজিন রেস্টুরেন্টটা পড়েছিল, আর এই রেস্টুরেন্টে তোমার দাদা গত বছর এসে স্যুপ খেয়েছিল, থাই স্যুপ। আর ওনাদের থাই স্যুপটা না সত্যি খুব ভালো ছিল। তো আমরা এসে আবার এখানে থাই স্যুপ অর্ডার দিয়েছি, আর হলো অন্থন্স অর্ডার দিয়েছি। আমার কাছে এই স্যুপের সাথে অন্থন্স খেতে খুব ভালো লাগে। আর অন্থন্সটা একদম ক্রিপসি ছিল, আর চিকেনের পুরো ছিল অনেক ভালো। স্যুপটাও তোমার অনেক ভালো ছিল। স্যুপে তোমার চিংড়ি মাছ, মাশরুম, চিকেন সবকিছু অনেক বেশি পরিমাণে ছিল, যার জন্য স্যুপটা খেতেও অনেক ভালো লেগেছে। আর এই তো এখানে আমার ছেলে আমাকে সস ভরিয়ে দিয়েছিল অন্থনের সাথে খাওয়ার জন্য। আমরা আর বেশি কিছু খাইনি, স্যুপ আর অন্থনই খেয়েছি, কারণ রাত্রে মা আবার রান্না বান্না করেছে, বাড়িতে যেয়ে খেতে হবে। আর এই স্টার কুজিনের পাশেই ছিল এই সন্ধ্যাবেলার মিন্টু কলেজের বাজার। আর এই সন্ধ্যাবেলায় যে মিন্টু কলেজের বাজারটা বসে, এখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। স্টে হলো আমরা ইলিশ মাছ দেখতে আসছি, আর উনি আমাদেরকে কোনটা পদ্মার ইলিশ এবং কোনটা হলো সমুদ্রের ইলিশ দুইটাই বের করে দেখাচ্ছিল। এখন যেহেতু পদ্মায় ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে গিয়েছে, খুব বড় সাইজের পদ্মা ইলিশগুলো পাওয়া যাচ্ছে না। এই তোমার 800-900 গ্রামের ইলিশগুলো পাওয়া যাচ্ছে। যদি সমুদ্রের ইলিশ নেই তাহলে দামেও কম, আবার মাছটা অনেকটা বড় হয়। তো আমরা ঘুরে ঘুরে কিছু মাছ দেখছিলাম। প্রত্যেকেই বলে যে মিন্টু কলেজের সন্ধ্যাবেলায় যে বাজারটায় বসে, এখানে অনেক বড় বড় আইন মাছ, চিতল মাছ, চিংড়ি মাছ সবকিছুই পাওয়া যায়। আর মাছের কোয়ালিটিও নাকি অনেকটাই ভালো হয়। এদিকে তোমার দাদা কিছু বড় সাইজের চিংড়ি মাছ দেখছিল, এবং ও ধরে দেখছিল চিংড়ি মাছগুলো ভালো কিনা। এখনকার দিনে নাকি জেলির মতন আবার চিংড়ি মাছ পাওয়া যায়, কিন্তু এই চিংড়ি মাছগুলো খুবই ভালো ছিল। তো আমরা হাফ কেজির মতো চিংড়ি মাছও নিয়েছি। আর তোমার দাদা চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, রুই মাছ, পাবদা মাছ এগুলো ছাড়া আর কোনো মাছই সেরকম ভাবে খায় না। তো আমার মার ভাগ্যটাই ভালো, তার জামাইয়ের পিছনে বেশি একটা খরচও করতে হয় না, কারণ সে মাত্র গোটা কয়েক মাছই খায়। আমরা ইলিশ মাছটা নিয়ে এখন বাড়িতে চলে যাই, আর ব্লগটা তাহলে এইখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থেকো।